হাসি গো। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই মিতা অ্যান্ড কৌশিক চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, সেই সাথে জানাই সন্ধ্যাবেলাকার অনেক অনেক শুভেচ্ছা। যদিও আমি ভিডিওটা শুরু করেছি কি বলো তো দুপুরবেলা থেকে, কিন্তু সন্ধ্যাবেলায় ভিডিওটা পোস্ট হবে, তো তার জন্য এখনই তোমাদের সবাইকে সন্ধ্যাবেলায় শুভেচ্ছা জানিয়ে দিলাম। আর আজকে কি বলো তো কাজকাম দিয়ে ব্লগটা শুরু করলাম, সকাল থেকে দেখো শুরু করিনি কিন্তু। তো দেখো প্রায় হয়ে এসেছে, তারপরে মাথায় আসলো যে আমি তো ব্লগ শুরু করিনি, তো একটু ক্যামেরাবন্দি করেই রাখি, তার জন্য দুপুরবেলা থেকে শুরু করলাম। তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আজকের ব্লগটা আশা করি ভালো হবে। আর তোমার হচ্ছে আজকে কি বলো তো ব্লগে আমাকে বেশিরভাগ সময়টাই আজকে ভয়েস দিতে হবে, কারণ দেখলেই বুঝতে পারবে কারণটা। আর এই সাইডে দেখো আমি কিছু পাটি জড়া না পাটিসাপটা বলে, যাই হোক বানাতে বসে গেছি, হয়েও গেছে, আর কিছুটা আছে সেই সময় তোমাদের সামনে শেয়ার করলাম। দেখেছো গামলাতে কতটুকু আছে, আর আমার অবস্থাটা দেখো একদম পাগলি হয়ে আছি। তো যাই হোক, কাজকাম করলে তো সবসময় সেজে গুজে থাকলে হবে না। তো দেখো বেশিরভাগ আমার হয়ে গেছে, কিন্তু আর কিছুটা বাকি আছে তৈরি করতে। আর তোমাদের সাথে হাই হ্যালো করতে দেখেছো একটা, তখন পাটি চড়া করতে করতে তাড়াতাড়ি মানে মাজা ঘষা করে গ্যাস মুছে স্নান করতে চলে গেছিলাম। তো স্নান করে চলে এসেছি, এখন বাজছে 2:05, ঠিক আছে। তো আমার পাটি চড়া রেডি, এই দেখো অনেকগুলো হয়েছে, কিন্তু দাদার জন্য বানিয়েছি, দাদার মিষ্টি ছাড়া, ঠিক আছে। তো চলো স্নান টান করে নিয়েছি, চুলটা প্রচণ্ড ভেজা। এখন হচ্ছে কি করবো বলো তো, চুলটা শুকাবো। নীল পালিশটা তোলার দরকার ছিল, নীল পালিশের অবস্থা বাজছে, তো আমি একটা খেয়ে দেখি, ঠিক আছে। গরম দারুণ হয়ে যায়। তো এই দেখো বানানোর পরে লিড একটু হয়ে গেছিলো, ভিডিও করতে করতে বেশি হয়ে গেছে। তো এই যে খেতে কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছে। আর এই যে দাদার জন্য এই কখন চিনি ছাড়া, পরে আবার ময়দা গুলে করলাম। বেশি হয়নি, বোধহয় 7-8টা হয়েছে, ছোট ছোট কিন্তু সাইজে, বেশি বড় বড় না, একটু একটু হয়েছে। চাচির তো বেশি বড় করলে ভালো লাগবে না। নরম হয়েছে সুন্দর। দুপুরবেলায় এসেছিলাম তোমাদের সামনে, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরে কি করছিলাম বলো তো, তারপরে ওঠে সন্ধ্যা দিয়েছি, সন্ধ্যা দেওয়ার পরে বসেছিলাম মেহেন্দি দিতে। আর কালকে তো কালী পুজো, তার জন্য মেহেন্দি দিচ্ছি। প্রত্যেক বছর কালী পূজায় মেহেন্দি পরি, জানো তো আমার ভীষণ ভালো লাগে মেহেন্দি পরতে। সেই দুর্গা পূজায় পরেছিলাম, সে তো উঠে গেছে। তো যাই হোক, ডান হাতে বাঁ হাতে দিয়ে নিয়েছি। আর তোমার হচ্ছে এই হাতটা একটু মানে শুকায়নি, আর হাতে একটা ফুসকা পড়েছে, পরে বলছি কি করে। আর তোমার হচ্ছে সন্ধ্যাটা তো এইভাবেই কাটলো, এই হাতটা শুকিয়ে গেছে জানো তো। আর মেহেন্দিটা পরে এখানে রেখে দিয়েছি। ভীষণ ভালোবাসি আমি মেহেন্দি পরতে, জানো তো। দুর্গাপুজোর সময় পায়ে দেওয়া হয়েছিল না, তার জন্য এবার পায়ে দিয়ে নিয়েছি, জানো তো। তো চলো তোমাদের একটা জিনিস দেখাই, বাইরে লাইটিং টাঙানো কমপ্লিট। তো কালকে পুজো, লাইটিং না টাঙালে কীরকম একটা লাগে বলো তো। আর বাইরেও দিয়েছে, সেগুলো আর বাইরে থেকে তো আর দেখাতে পারলাম না, ভেতর থেকে দেখালাম, দেখে নাও। আর কালী পুজোর সময় লাইটিং ছাড়া তো জানো তো বন্ধুরা পুরো অসম্পূর্ণ লাগে, আর লাইটিং থাকলে একটা মানে আলাদা অনুভূতি লাগে। তো বেশ ভালো লাগছে লাইটিং দেওয়ার পরে। তো কালী পুজো তো হয়ে গেছে, কালী পুজোর পরগা ভিডিও যাচ্ছে, সময় পাইনি গো। তো যাই হোক, এখানে দেখো মেহেন্দি শুকিয়ে গেছে, গুঁড়ো গুঁড়ো পড়েছে, ওটা এখন আমি ঝেড়ে নেব। আর এখন রাত্রি বোধহয় 8:30 বেজে গেছে। আর কাপগুলো দেখাচ্ছিলাম কেন বলো তো, সেই লক্ষ্মী পুজোর মেলায় নিয়েছি, সেটাই দেখাচ্ছিলাম। আর ওই পেছনের বাড়িতেও দেখো লাইটিং দিয়েছে, তো সেটাই দেখাচ্ছিলাম। আর মেহেন্দিটা দেখো অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। আর এই নেল পালিশটা নিয়েছিলাম দুর্গা পূজার সময়, জানো তো, পরাই হয়নি। আর কালারটা কিন্তু সেই সুন্দর নেল পালিশের। আর এই যে এই ফুচকাটার কথা বলি, মাছের মাথা ভাজতে গিয়ে তোমার তেল পড়েছে। আমি ঢেকে ভাজি, কিন্তু ঢাকা হয়েছিল না। তো যাই হোক, ভীষণ জ্বালা করছিল, তারপরে এখন ঠিক হয়ে গেছে। শাঁখাটা আসছে, তার জন্য ফুচকাটা ভয় লাগছে ফেটে যাবে বলে। তো আনন্দ আর থাকতে না পেরে আবার চলে গেছিলাম বাইরে লাইটিংয়ের মধ্যে।
তো যাই হোক, এখন তোমার হাতটা ধোয়ার ব্যবস্থা করতে হবে। আর এই ফুলগুলোও নিয়েছিলাম লক্ষ্মী পুজোর সময়, জানো তো। তো ভেবেছিলাম হলুদ কালার ভালো লাগবে না, তো অনেকটা ভালো লাগছে। তো চলো পরে দেখা হচ্ছে। আবারও চলে আসলাম তোমাদের সাথে, ব্যাগ গুছিয়ে একেবারে রেডি হয়ে চলে আসলাম। ব্যাগ গুছিয়ে নিয়েছি, কোথায় যাচ্ছি বলো তো? ও, তোমরা তাতে সময় জেনেই গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। তো যাচ্ছে এখন মায়ের বাড়িতে, তো ব্যাগটা গুছিয়ে নিয়েছি। আর বিয়ের পর মেয়েরা বাবার বাড়িতে অতিথি হয়ে যায়, তাই না? ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যাও, আবার কদিন থেকে তারপর চলে আসো। তো যাই হোক, এখন 9:30 বাজছে। তো ভীষণ খুশি লাগছে, অনেক দিন পর যাচ্ছি মাদের বাড়ি। আর এখন ও আসলেই চলে যাব। তো ভীষণ মজা লাগছে, কারণ অনেক দিন পর যাচ্ছে, তারপর দিদা এসেছে। চলো একবারে গিয়ে দেখো। আমি তো পৌঁছে গেছি মাদের বাড়ি, আর এসে দেখো চেঞ্জ করে নিয়েছি। রাস্তার মধ্যে তো জানো তো বন্ধুরা, কোনো কিছু শেয়ার করিনি। কালী পুজোর আগের দিন প্রচণ্ড বাজারে ভিড়, কি নিয়েছি না নিয়েছি কোনো কিছু শেয়ার করিনি। আর অনেকটা সময় আসা হয়ে গেল, বাড়ির সবার সাথে দেখা করে চেঞ্জ করে বসে আছি, এখন ঘুমোতে যাব। আর এর ভাগে কিন্তু আমি আইসক্রিম খেয়েছি, তারপর আমার দিদা শুয়ে পড়েছে। তো তখন ভিডিও করা হয়নি, কয়েকটা ফটোশ্যুট করেছি, দেখে নাও। তো দিদার সাথে যে কটা দিন থাকি খুব মজা হয়। তারপরে এখন আমি ঘুমিয়ে পড়বো, আর ভিডিও করবো না, তোমাদের সাথে কালকে দেখা হবে, ঠিক আছে? থেকে উঠে পড়েছি, সকাল হয়ে গেছে। তোমাদের সবাইকে জানাই সকালবেলার অনেক অনেক শুভেচ্ছা। তো মাদের বাড়ি চলে এসেছি, অনেক দিন পর আসা হয়, বুঝতেই পারছো। সকালবেলায় উঠেই ঘর গুছোতে লেগেছিলাম। তো যাই হোক, ঘর গুছিয়ে নিয়েছি, তোমাদের সামনে দেখিয়ে দিলাম। আর তোমার হচ্ছে চাও খেয়ে নিয়েছি এর ফাঁকে। তো তোমাদের সামনে একটু চলে আসলাম। আজকে প্রচণ্ড কাজে ব্যস্ত থাকবো সারাটা দিন মাদের বাড়ি। আর তোমার হচ্ছে এই ঘরটা গোছানো কমপ্লিট, পাশের ঘরটা এখনও গোছানো হয়নি, জানো তো। তো চলো আমার দিদিও কী করছে, মাকে হচ্ছে দেখাই। তো চলে আসলাম বাইরে, দাদা সবজি নিয়ে এসেছে, সেগুলো ঢালছে, আমাকে যা দিচ্ছে সেটা একটা একটা ঘরে রেখে দিচ্ছি। ওই ঘর গোছানো তো কমপ্লিট, চলে আসলাম এই ঘরে। এই ঘরে এসে ধুলো পড়েছে, সেগুলো মুছছিলাম। আর আমি কোথায় উঠে পড়েছি দেখেছো? আমার কিন্তু ঘর গোছাতে কিন্তু বেশ মজা লাগছিল, কারণ জোরে জোরে কালী পুজোর মানে শ্যামা মায়ের গান হচ্ছে, শুনতে তো ভীষণ ভালো লাগছে। এই জন্য ভয়েস দেওয়া, বুঝেছো তো। কালী পুজো তো পাড়াতে অনেকগুলোই হয়, তার জন্য গানের আওয়াজ আসছে। আর সকালবেলাটা মাদের বাড়ি থাকলে এমনিও আমাকে ভয়েস দিতে হয়, দাদা এসে প্রত্যেক দিন গান চালায় হোম থিয়েটারে। তো যাই হোক, এই ঘরটা গোছাচ্ছি, এখনও পুরো কমপ্লিট হয়নি। তো এই ঘরটা গোছালেই তারপরে চলে যাব আবার অন্য কাজে। আজকের দিনটা একটু কাজের চাপ, তারপরে তোমার হচ্ছে কালকে অতটা কাজের চাপ থাকবে না। তো ওই যে জিনিসগুলো পারলাম সেগুলোই এখন মুছে নিচ্ছি। আর এর ফাঁকে দেখো ও চলে এসেছে দিদার সাথে দেখা করতে। কালকে তো দেখা করে গেছে, তবুও আজকে দেখা করতে এসেছে। না হলে কি বলো তো, দিদা তো এখন বাচ্চাদের মতন হয়ে গেছে, বারবার জিজ্ঞেসে করবে নাচ জামাই আসলো না কেন। মানে সবাইকে একসাথে দেখলে মানে খুশি থাকে। তার জন্য আমি বলেছি দিদা যে কদিন থাকবে একবার করে সকালে রাতে দেখা করে যাবে। তো দেখো বন্ধুরা, গল্প করতে করতে আমার ঘর গোছানো কমপ্লিট। তো 2 ঘরই গোছানো হয়েছে, এখন কত ভালো লাগছে, মনটা হালকা লাগছে গোছানো পর। আর এই ঘরের মধ্যেই কত আমার স্মৃতি জড়িয়ে আছে, বিয়ের আগের মুহূর্ত। তো এই ঘর বলবো না, পুরো বাড়িটাই পুরোটা স্মৃতি জড়িয়ে আছে। তো যাই হোক, চলো আর একবার ওই ঘরটা দেখিয়ে দিই। গোছানোর পরে যে কী শান্তি লাগছে, মানে কি বলবো। মানে নিজেকে খুব হালকা লাগছে গোছানোর পর, ঘরে থাকতেও এবার ভালো লাগবে। ওই একটা কথা বললাম না, অনেক দিন পর আসা হয়, মা তো অত পারে না আমাদের মতন গোছাই, তবে আমাদের মতন হয় না। তো যাই হোক, সব বিছানার চাদর পাল্টিয়ে কৌটো কাটা সব মুছে নিয়েছি। আর আজকে তো কালী পুজো, 14 শাক তো হবেই, তাই না? তো আর আজকে 14 শাক হবে, পনিরের তরকারি হবে। পনিরের তরকারিটা করব তোমার সন্ধ্যাবেলায় লুচির সাথে, এখনই করে রাখছি, যখন লুচি ভাজা হয়ে যাবে গরম করে দিয়ে দেবে। আর আজকে পুরোই রান্না বান্না নিরামিষ। তোমরাও নিশ্চয়ই কালী পুজোর দিন নিরামিষ খাও, আমরা তো তাই খাই। আর এখানে দেখো আমি কি কাণ্ড করছি, গ্যাস বন্ধ করে দিয়েছি, তারপরে পনির দিচ্ছি। তার জন্য বলছি কোনো কিছু তো হচ্ছে না, কড়াই দিচ্ছি তো। তো যাই হোক, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আর ওইদিকে ঘর গোছানো হয়ে গেছে, আমি রান্নার দিকে চলে এসেছি। আর মা গেল ওইদিকে খাবার দিতে বাবাকে। আর দুপুরবেলায় কি রান্না হয়েছে দেখাচ্ছি। এখানে 14 শাক কমপ্লিট, প্রেশার কুকারে ডাল আছে, ফোড়ন দেয়নি, এখানে টক দই, আর ওখানে দেখেছিলাম আগে বাঁধাকপির তরকারি। তো ফাইনালি দেখে নাও, আলু পটল পনিরের তরকারি। এটা ঝোল ঝোল করিনি, কারণ লুচির সাথে হবে তো, তার জন্য একটু মাখা মাখা করে করেছি।
আর তারপরে আমি চলে আসলাম, এখন যেগুলো দেখছো সব সন্ধ্যাবেলাকার জন্য, শুধু সন্ধ্যাবেলায় শুধু লুচিটা ভাজবো। এখানে হচ্ছে সিমুই পায়েস, আর পাশে বসিয়ে দিয়েছি তোমার করছি কি বলে বুদিয়া করব, তার জন্য রসটা জাল দিয়ে নিচ্ছি ভালো করে। দেখো গাঢ় গাঢ় হয়ে গেছে কিন্তু। আর বাড়িতে এইসব বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? আমি তো যখন আইবড়ে থাকতাম আমি মা দুজনে এরকম আনতাম। আর কাজের ফাঁকে একটু মেহেন্দিটাও দেখিয়ে দিলাম। আর এইটা হচ্ছে সিমুই, 2 জায়গায় কেন বলো তো, একটা দাদার জন্য চিনি ছাড়া আর একটা আমাদের জন্য। আর বোঁদেটা ভিজিয়ে দিলাম, সন্ধ্যাবেলায় হতে হতে তোমার হচ্ছে পুরো রস ঢুকে যাবে। তো চলো, এদিকে কাজকাম কমপ্লিট রান্নার, দুপুরকার সন্ধ্যাবেলাকার। এখন গ্যাস মোছা আছে, তো ঘরে চলে আসলাম একটু ওখানে 2-5 মিনিটের জন্য একটু রেস্ট নিয়ে তারপরে যাব স্নান করতে। সেই সকাল থেকে কি বলো তো, ঘর গোছানোর পরে তারপর রান্নার কাজে একটু হেল্প করলাম। আমি করিনি, মা দিদা আমি 3 জনাই করছি। তো যাই হোক, একবারে স্নান করে পরে দেখা হচ্ছে, ঠিক আছে? তো স্নান কমপ্লিট, সন্ধ্যা লেগে গেছে। আর পুজোর দিনে আলপনা না দিলে ভালো লাগে বলো তো? তো যাই হোক, আলপনা দিয়ে নিয়েছি। আর লক্ষ্মী পুজোর সময় তো দিদির বাড়ি ছিলাম, তো দুর্গা পূজায় আমার বাড়িতে দিয়েছি, লক্ষ্মী পূজায় দিদির বাড়িতে, আর কালী পুজোয় মার বাড়িতে, 3 বাড়িতে, তাই না? তো যাই হোক, দেখো যতটুকু যা সময় পেয়েছি তাড়াতাড়ির মধ্যে স্নান করে উঠে তোমার হচ্ছে আলপন দিয়ে নিয়েছি। আলপন বলছি কি, যাই হোক ম্যানেজ করে নিও। যাই হোক দিয়ে নিয়েছি, তোমাদের একটুখানি দেখে নিলাম। তারপর এখন যাব আমি লুচি ভাজতে, মানে ময়দাটা মেখে নেব। আর এরপরে কিন্তু আমি আলতাও পরে নিয়েছি, বছরকালের দিন আলতা না পরলে হয়, তাই না? তো মা পরেছে, আমি পরেছি। তো যাই হোক, আলতা পরা হয়ে গেছে। আর স্নান করে এখনও তোমাদের সামনে আসিনি, এখন চা খাবো, তারপরে লুচির ময়দাটা মাখবো, তারপরে লুচি ভাজবো। মা এই সাইডে চা বানাচ্ছে, তো তোমাদের সামনে আমি দেখিয়ে দিলাম, মানে কাজের ফাঁকে ব্লগ করতে পেরেছি, এটাই আজ অনেক আমার কাছে। তো দেখো, ঠাকুরের কাছে মা সন্ধ্যা দিয়ে নিয়েছে, ঠাকুরের এই জায়গাটাও পরিষ্কার করে দিয়েছি। তো আর গাছে প্রচুর এখন শিউলি ফুল ফুটছেন। তো এই যে স্নান টান করে চলে এসেছি, আর চুল তো প্রচণ্ড ভেজে, এখন চুলটা শুকিয়ে নেব। তারপরে চলো লুচি ভাজার ওই দিকে যাই। তো ময়দা মেখে দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে গেছে। কত সময় পর ক্যামেরা অন করলাম বলো তো। আর আমি এক সাইডে বেলে দিচ্ছি, আমার মা এই সাইডে টুকটুক করে ছেঁকে নিচ্ছে। আর আমি তো ভয়েস দিতে দিতে আজকে হাঁপিয়েই গেলাম, পুরো ভিডিওটা আজকে ভয়েস। তো যাই হোক, গান বাজছে, আর এই কটা আছে লেচি, তো দুজনা করছি তো অসুবিধা হচ্ছে না। দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে, দেখতেই মজা লাগছে। তো যাই হোক, বাবা এখন খাবে, তার জন্য তাড়াতাড়ি আরও ভেজে নিলাম, মানে সেই দিনকার কথা বলছি। তো আর বেশি নেই, হয়ে গেছে। তো তারপরে আবার এখন আমি একটু মুখ টুক ধোবো, তারপরে রেডি হবো, একটু ঘুরতে যাব, বাবিদের বাড়ি যাবো। বাবিদের বাড়ি সেই যেসব জিনিসগুলো কিনেছি, তারাকাঠি, তারপরে সেই সবগুলো দিতে যাবো। তো লুচি ভাজা কমপ্লিট, পরে দেখা হচ্ছে তোমাদের। লুচি ভাজার পরে তারপরে আমি ঝটপট করে দেখো রেডি হয়ে নিয়েছি, আর ও চলে এসেছে আমাকে নিতে। আর ও আজকে পুজো করছে না, তো পুজো হবে না, তোমার উপোস করে থাকবে, পুজো হলে কিছু মুখে দেবে। আর ওই সাইডে আমার দিদাও পুজো করছে, আর দাদা এই সাইডে মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছে। তো এখন বেরিয়ে যাব বাবিদের বাড়ি। রাস্তাতে পৌঁছে গেছি, আর বাবির জন্য নিয়েছি আইসক্রিম। তো বাবিদের বাড়ি গিয়ে দেখা হচ্ছে। দেখো বাবিদের বাড়ি পৌঁছে গেছে, আর বাবি কখন থেকে আমার জন্য অপেক্ষা করছে। আর দিদি কি সুন্দর করে আলপনা দিয়েছে, প্রদীপ জ্বালিয়েছে, মোমবাতিও দিয়েছে, আর লাইটিংও দিয়েছে দেখছি। তো যাই হোক, বাবি অনেক সময় থেকে অপেক্ষা করছে, মনি কখন আসবে কখন আসবে। বাড়িতে ওইসব করে একটু লেট হয়ে গেল আসতে, বাচ্চা মানুষ বুঝতেই পারছো, কত সময় আর অপেক্ষা করবে। তো যাই হোক, এখন আমরা এগুলো যা যা এনেছি ওগুলো এখন ধরাবো, তার আগে আইসক্রিমটা খেয়ে নেবো, নাহলে গলে যাবে। তো আমার বাবিরা ধৈর্য মানছে না, একটা ধরিয়ে নিল। তো বাড়িতে এরকম একটা পুষ্কর সদস্য থাকলে কিন্তু কালী পুজোতে কিন্তু ভীষণ মজা হয়। তো আমরাও ভীষণ মজা করেছি। তো চলো একটু পরে ধরাবো, কারণ আইসক্রিম গলে যাবে। তো চলো পরে আসছি। বাবিদের বাড়ি পৌঁছে গেছি জানো তো। আর আজকে সারা দিন তোমার হচ্ছে কথা বলতে পারিনি, বাড়ির কাছে গান চলছে কালী পুজো, বাবিদের বাড়ি ব্লগ করে শান্তি, তাই নয় জানু? শুভ দীপাবলি। আমরা এখন জানুর সাথে কি করতে এসেছি, আমরা এখন অনেক ফুটাবো জানো তো। তার আগে আমি আইসক্রিমটা খেয়ে নিই, তাই না? আইসক্রিম
জানু খেতে শুরু করেছে আর দিদিও শুরু করেছে। আমি এখন খাবো। তো মাদের বাড়ি সারাদিন কথা বলতে পারি না, এই কারণে প্রচুর গানের আওয়াজ। দিদিদের বাড়ি এসে কথা বললাম। বসে পড়লাম আইসক্রিম খেতে, আর ও তো আইসক্রিম খাবে না, তার জন্য বসে আছে। তো চলো এখন তারাকাঠিগুলো ধরানো যাক, আর তোমার হচ্ছে তারপরে বেরিয়ে যাব। তো আমরা সবাই প্রচুর মজা করলাম এখানে, আবার সামনে বছর মজা করবো। আর এইসবগুলো স্পিড বাড়ানোর কোনো ইচ্ছে ছিল না জানো তো, কিন্তু দুঃখের বিষয় ভিডিও বড় হয়ে যাচ্ছে তার জন্য। তো যাই হোক, আমি এখন হয়ে গেল থাকা, এখন চলে যাব আবার। তো ভাবিকে পাপ্পি দিয়ে নিলাম। তো দিয়ে দেওয়ার ঠিক রাস্তার মধ্যে আর কিছু ক্যামেরা করিনি, সোজা চলে এসেছি তোমার যমুনাদাহি মন্দিরে। মায়ের পুজো চলছে, অমাবস্যা তো লেগে গেছে তাড়াতাড়ি। তো যাই হোক, দূর থেকেই মাকে জুম করে দেখিয়ে দিলাম। তো এখন যাব, এখন মন্দির থেকে বেরিয়ে অন্য মন্দিরে যাব। আজকে যতটুকু সম্ভব প্রায় দেখে নেব। কালকে ভাবির নাচের প্রোগ্রাম আছে, তার জন্য 2-1টা ঠাকুর প্যান্ডেল ঘুরে দেখে নেবো, বুঝতে পেরেছো। আর সেই টাইমটুকুই পুজোও হয়ে যাবে, তাহলে দিদা আরও কিছু খেতে পারবে। তো যাই হোক, চলে আসলাম আর একটা প্যান্ডেলে। চলো মাকে দর্শন, আমি দর্শন করি আর আমার সাথে সাথে তোমরাও দর্শন করো ভিডিওর মাধ্যমে। পুজো তো বেশ কয়েকদিন হলো হয়ে গেছে, তো আমার ভিডিওর মাধ্যমে মাকে দর্শন করে নাও। তো এখানকার দেখো প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে, আর প্রতিমাটাও খুব সুন্দর করেছে। তারপরে ওখান দিয়ে বেরিয়ে চলে আসলাম, দেখো লাইটিংগুলো কি সুন্দর লাগছে না। আর একটা প্যান্ডেলে চলে আসলাম, আর ঠাকুরটাও দূর থেকে জুম করে দেখিয়ে দিলাম তোমাদেরকে, কি সুন্দর লাগছে তাই না। তারপরে ওখান দিয়ে চলে আসলাম পুরাতন বাস স্ট্যান্ডে। চলো ভেতরের দিকে যাওয়া যাক। তো দেখো তোমরা তো সবাই এসেছো ওই জায়গায়, আর যারা আসুনি দূরের ফ্রেন্ড আমার, তারা দেখে নাও প্যান্ডেলটা কিন্তু সেই সুন্দর করেছে। এখানে কিন্তু অনেক ফটোশ্যুট করেছি জানো তো। ফটোশ্যুট করতে এই মায়ের এটা ক্যামেরা করাই হয়েছিল না, তো ফটোশ্যুটের মাধ্যমে দেখিয়ে দিলাম। তো দেখো সব ঠাকুর দেখা সব হয়নি, কিছু কিছু ঠাকুর দেখা কমপ্লিট, বাড়ি চলে এসেছি। আর দিদা আর ও তো না খেয়ে আছে, প্রসাদ মুখে দিয়ে কিছু খাবার খাবে, তার জন্য মাকে ব্যাগ দিয়ে দিলাম। আর এখন আমি চেঞ্জ করব, অনেকটা রাত হয়েছে, আবার ও এখন কিছু খাবে, তার জন্য বাড়ি চলে এসেছি। তো যাই হোক, খিচুড়ি প্রসাদটা কিন্তু সেই সুন্দর হয়েছিল জানো তো। তো চলো আজকে আর বক বক করবো না, ভিডিও অনেক বড় হয়ে গেল। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও দিয়ে। এখন সারাদিন প্রচুর খাটাখাটনি করেছি, এখন একটা লম্বা। ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা, গুড নাইট।